আগরপাড়ায় বিজেপির সাংগঠনিক সভা, বিরোধীদের কটাক্ষ সজল ঘোষের। আগরপাড়ায় বিজেপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো সাংগঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, রাজু ব্যানার্জি সহ জেলার একাধিক কার্যকর্তা। সভা শুরুর আগে আগরপাড়ার একটি মন্দিরে পুজো দেন বিজেপি নেতারা। পরে জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেও শ্রমিক ভট্টাচার্য কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, যা বলার সজল ঘোষ বলবেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সজল ঘোষ এসআইআর সংক্রান্ত মামলায় আদালতের পর্যবেক্ষণ নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করেন। তিনি বলেন, বিরোধীদের কোনো মুখ নেই, তাই তারা বারবার ধাক্কা খাবে। নির্বাচন কমিশনের জয় হয়েছে। শিলিগুড়ির সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে আইনজীবী রিঙ্কির দায়ের করা এফআইআর প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন সজল ঘোষ। তার দাবি, সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এ ধরনের এফআইআর হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের রাগের বহিঃপ্রকাশ এটা। আগামী দিনে আরও এফআইআর হবে। এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে সজল ঘোষ মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীকে এবার জেলে যেতে হবে। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আর বিরোধীরা ধাক্কা খেলো, আছে তাদের অস্তিত্ব, তাদের নামের আগে চন্দ্রবিন্দু বসে গেছে, দাহ হয়ে গেছে তৃণমূলের। আর বিরোধী আছে কোথায়? ওরা আছে কোথায়? থাকলে তো কিছু বলা যায়, উত্তর দেওয়া যায়। যারা নেই তাদের নিয়ে কি কথা বলবেন বলুন তো? দাদা, প্রেসিডেন্ট বলুন। হসপিটাল নিয়ে যাওয়ার কথা, যাওয়ার যে পরিস্থিতি, নতুন একটা আশা করে যে বলেছে স্বাগত সমস্ত স্বাস্থ্য পরিষেবার যে উন্নয়নেরই স্বাগতের যে হাব, সেটা নিয়ে কি ভাবনা চিন্তা করছে আপনি? সরকার কতদিন বসলো? আপনারা যদি এখনই সরকারের কাছ থেকে সবকিছু আশা করেন, একটু তো সময় দেবেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে স্বাস্থ্য দপ্তরের কোনো জায়গায় খামতি রাখা হবে না। তো এটা একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। একদম মানুষ সমস্ত পরিষেবা পাবে, সঠিকভাবেই পাবে। স্বাগতটা সবচেয়ে বড় জিনিস যেটা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে, মানে এই 15 বছরে দালাল চক্র একটা বিরাট সমস্যা। আর এটা তো না, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গাতেই বলেছেন কোনো তোলাবাজ থাকবে না। তো সেই জায়গা থেকেই একদম নিশ্চিন্তে থাকুন, এগুলো ইমপ্লিমেন্ট হবে এবং প্রশাসনিক স্তরে ইমপ্লিমেন্ট হবে। একজন শুধু সাগর দত্ত নয়, সব হাসপাতালেই দালাল চক্র সক্রিয়। সবচেয়ে বেশি দামি দালাল হচ্ছে পিজিতে, বা আপনি তো জানেন দেখছি, তাহলে আর প্রশ্ন করে লাভ কি? হ্যাঁ, তো দালাল সর্বত্রই আছে। এই দালাল নয়, বলুন তৃণমূলের দালাল চক্র, তাহলে ভালো হয়। হ্যাঁ, এগুলো আর থাকবে না, অপেক্ষা করুন, আস্তে আস্তে সব স্প্রে করে দেওয়া হবে। প্রচুর কালাহিট কেনা হয়েছে, সব স্প্রে হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। আর সাগর দত্তকে সুপার স্পেশালিটি হসপিটাল মানে শুধু সাইনবোর্ড পাল্টেছে। হ্যাঁ, সামনে এত লাল নীল লাইট জ্বলে বোর্ডগুলো, দেখলে মনে হবে মুনলাইট বার, কিন্তু ভেতরে সেই মৃত্যুপুরীই আছে। একটা সিটি স্ক্যান এমআরআই মেশিন নেই যে হসপিটালে, সে হয়ে গেছে সুপার স্পেশালিটি হসপিটাল। আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে শিলিগুড়ি এক আইনজীবী এফআইআর করেছে রাজধানী একটা জনসভার মন্তব্য। এখন দেখুন, মানুষের অধিকার আছে এফআইআর করার, মানুষের ক্ষোভ আছে, রাগ আছে, যন্ত্রণা আছে। এখন 26,000 শিক্ষক, তারা যদি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এফআইআর করে, করতে পারে, তাদের অধিকার আছে। তাদের সঙ্গে অন্যায় হয়েছে, যিনি করেছেন হয়তো তার সাথে নিশ্চয়ই অন্যায় হয়েছে, আইনের মতো ব্যবস্থা নেবে। মমতা ব্যানার্জি দেখুন, নিয়ম হচ্ছে একটা পাপ করুক আর 10টা পাপ করুক, সব সাজা হয়তো একসাথেই চলবে। ওনার বাকি জীবনটা জেলেই কাটবে, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। জটাই এফআইআর হোক, আপনার বলছে মনে হয় জেলে যাবে। আপনারা সন্দেহ আছে? শেষ যেটা জিজ্ঞাসা করবো, যে একজন ভিডিও মার্ডার কেসের আসামি ছিলেন, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, তারপরে তিনি মধ্য অবস্থায় যেভাবে পুলিশকে আক্রমণ বা একজন অ্যাক্সিডেন্ট না, তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। এই যে একজন ভিডিও, এই যে প্রশাসনটা তৃণমূলের সঙ্গে 15 বছর ও সুপ্রিম কোর্টের ইমিউনিটি পেয়েছিল, প্রশান্ত বর্মন, সে সুপ্রিম কোর্টের ইমিউনিটি পেয়েছিল, ফলে তাকে ধরা যাচ্ছিল না, অনেক সমস্যা ছিল। হ্যাঁ, আর সরকার পাল্টেছে, সমস্যাও আর থাকবে না। ধরা পড়েছে, জেল খাটবে, মার্ডার কেসে ট্যাগ হবে। অমিত শাহজি যেটা বলেছেন, উল্টা কারকে লটকাকে সিধা করনা হয়, হবে।